ভক্তি আর ভালোবাসা দুটো জিনিস কিন্তু একই না। আমার কাছে মনে হয় ভক্তি সেটা যেটা মন থেকে হয় সেটাকে ভক্তি বলে, আর ভালোবাসা সে তো ভক্তি জন্মালেই অটোমেটিক ভালোবাসাটা এসে যায়। তো সুপ্রভাত সবাইকে, কেমন আছে তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। যেটা আমার ভালো লাগে না সেটাই আমাকে করতে হয়, তবে সেটা না করলেও উপায় নেই, যে করতে তো হবেই। তো এই যে দেখো, গলায় তুলসীর মালাটা আমার একদমই খুলতে ইচ্ছা করে না, কিন্তু কি করব বলো, শ্যুটের জন্য কিছু কিছু সময় আমাদের এগুলো করতেই হয়, একদম উপায় থাকে না গো। তো যাই হোক, আমি একটু গুরুদেবকে প্রণাম করে নিলাম, যেহেতু গুরুদেবের দেওয়া এই তুলসীর মালা আর আমার এই হরিনামের জগতে আসা। তো যাই হোক, সেই হরিনামকে সাথে রেখে আমরা কিন্তু নতুন নতুন ক্রিয়েটিভিটি ভিডিওগুলো আমরা শুরু করতে পেরেছি, কিংবা তুলে ধরতেও পেরেছি। অনেকের হয়তো এরকম প্রশ্ন হতেই পারে যে তোমরা বৈষ্ণব হয়ে আবারও বলছি কেন এরকম ভিডিও করো। সত্যি কথা বলতে গেলে আমরা যে এই ইউটিউব জার্নিটা শুরু করেছিলাম একমাত্র ভগবানকে দিয়েই শুরু করেছিলাম। তারপরে নিত্য নতুন মানুষের ভালোবাসার আর আশীর্বাদে আমরা এই ভিডিওগুলো আবার করতে চলেছি। তো সামনেই বিপত্তারিণীর পুজো, তোমরা অনেকেই জানো। আর সেই বিপত্তারিণীর লুক করার জন্য আমি একটা মা কালীর লুক নিয়েছি। অন্য অন্য সময় তোমরা এরকমই দেখেছো যে কখনো কালিমা নীল, কখনো কালিমা কালো। আজকে কিন্তু একদম মেকআপ লুকটা অন্যরকম, না নীলও হবে না একদম সম্পূর্ণ কালি হবে, তবে সামবর্ণ হবে। তো সেই কালিটা লুক করতে দেখো আমাদের কতটা পরিশ্রম লেগেছে। আর দেখে তো আমাকে মনে হচ্ছে যেন সত্যিই যেন আমি মা কালী। তো না, একদমই ভুল। তো আজকের আমরা যে বিপত্তারিণী শ্যুট করতে চলেছি, তো সেই শ্যুটটার সঙ্গে দেখো আমরা কতটা কিভাবে কেমনভাবে শ্যুট করি শেয়ার করব। আর যদিও আমাদের এই মা কালীর শ্যুটটা যেটা হতে চলেছে, বিশেষ করে বিপত্তারিণী লুক আর এই যে বিপত্তারিণীর যে ডোরটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাঙালি শাস্ত্রে কিংবা সংসারের দিক থেকে সবাই বলে যে বিপদের একটা আস্ত্রা, এইটা থাকলে নাকি বিপদ স্পর্শ করতে পারে না। তো তেমনি দেখো আমরা এই শ্যুটটা তুলে ধরতে চলেছি, যেমন হচ্ছে মা কালীকে স্বয়ং, মানে মা কালীর বিপত্তারিণীর ডোর থাকলে স্বয়ং মা কালী কিন্তু এসেই রক্ষা করে। তো সেই শ্যুটগুলো আমরা ছোট্টভাবে তুলে ধরেছি, আর তোমরা চাইলেই কিন্তু আমাদের শর্টস ভিডিওতে তোমরা গিয়ে দেখতে পারো। আমরা এই শ্যুটটা কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছি। আর এখানে আমাদের মাম্মাম দেখছো, খুব ছোট্ট একটা মানুষ, ওকে নিয়ে শ্যুট করা মানে কতটাই কষ্টকর দেখছো। আর ও খুব সুন্দরই কিন্তু আমাদের সঙ্গে সাপোর্ট করে ভিডিওটাও বানাচ্ছে, দেখো। শোনা না, হেঁটে আয়, বল কি রে, আয় তাড়াতাড়ি, কি রে আয় তাড়াতাড়ি। আমি দিয়ে তাকাবে, হ্যাঁ যখন বলবো। স্টার্ট। বাবু সাবধানে চলো, হাতটা ভালো করে ধরে থাকো, গাড়ি ঘোড়া আসছে। গালে হাত, ভিডিও হচ্ছে তো। দাও। তো আমরা শ্যুট করতে রাস্তায় চলে এসেছি, আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ আমি, আমার মেয়ে আর আমাদের মাম্মাম, আমরা কিন্তু এগিয়ে এসেছি। আর তারপরে পিছনে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান। তো সকালে এইখানটায় যে শ্যুটটা করতে এসেছি, বৃষ্টি হয়েছে দেখছো, চারদিকের মাঠটাটগুলো একটু একটু ভিজে আছে। তো প্রথমে আমরা বাইরে শ্যুট করতে গেছিলাম, বাইরে শ্যুটটা নিয়ে এসেছিলাম, কারণ হচ্ছে এখন বর্ষাকাল, আর কখন বৃষ্টি হয় কখন কি হয় বলা তো যায় না। তো বাইরের শ্যুটটা নিয়ে এসেছিলাম, তারপরে এবার আমাদের ভিতরের শ্যুট নেওয়া পালা। তোমরা তো জানোই যে আমাদের ভিতরে এই যে শ্যুটগুলো করার জন্য আমাদের অনেক কিছু লাইটের ব্যবস্থা করেছি, কিংবা অনেক কিছু আমরা থিম মানে চেষ্টা করেছি যে নতুন নতুন কিছু তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। তবে জানি না কতটুকুন ভালো কি করতে পেরেছি, তবে চেষ্টা রাখবো সব কিছু তোমাদের সঙ্গে, যেহেতু আমার এই পরিশ্রম, আমার এই যা কিছু করার সব কিন্তু তোমাদেরকে নিয়েই। তো প্লিজ তোমরা ভালো মন্দ দুটোই কিন্তু কমেন্ট করে জানিও যে আমাকে এই লুকে ভালো লাগে না বিশেষ করে অন্য কোনো লুকে। তো তোমরা বললেই বলতে পারো, এই নয় যে তোমরা বললে আমার খারাপ লাগবে, তা কিন্তু নয়। তোমাদের ভালো লাগা, তোমাদের ভালোবাসা কিন্তু আমাদের নতুন একটা প্রেরণা কিংবা নতুন কিছু করার আইডিয়া দেবে। তো চলো আজকে শ্যুটগুলো আমরা ঝটপট নিয়ে ফেলি। আরেকবার বলুনি কিন্তু মা
সুন্দর করে আরেকবার তাড়াতাড়ি কত তাড়াতাড়ি মা তাড়াতাড়ি স্টার্ট স্টার্ট প্রথমবার মাসে হাতটা ভালো করে করেছে এবার হাওয়াটা নে মার মালাকে চা পড়ছে সাবটা বিয়ে করতে না মাগো এত সুন্দর ধোঁয়া আমি ভাবতে পারিনি তুই যেই বলেছি ধোঁয়াটা ফোনে নিচ্ছে না আমার মাথা ওই